হ্যালো 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 হ্যালো, চলে এসেছি নিউটনের গতিসূত্র পার্ট 2 নিয়ে। আগের ভিডিও অবশ্যই দেখে এসো, নিউটনের গতিসূত্রের ফার্স্ট ভিডিও, যেখানে নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা হয়েছে এবং তার রিলেটেড সমস্ত কিছু এমসিকিউজ করিয়ে দিয়েছেন। আজকের কনসেপ্ট ইম্পালস অ্যান্ড ইম্পালস মোমেন্টাম থিওরেম। চলো সময় নষ্ট না করে স্টার্ট করে দিই ভিডিওটা। চলো সবার প্রথমে আমরা জেনে নিই বলের ঘাত এবং ঘাত বল এই দুটো কি জিনিস। বলের ঘাত মানে ইম্পালস, ইম্পালস হচ্ছে এফেক্ট, আর ঘাত বল হচ্ছে এক ধরনের বল। ঘাত বল হচ্ছে ফোর্স। যেমন ধরো তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার আনমনা হয়ে তুমি কোনো একদিকে তাকিয়ে আছো, তোমার পায়ের উপর দিয়ে একটা সাইকেল চলে গেল। তাহলে এই যে সাইকেল তোমার পায়ের ওপরে খুব কম সময়ে সেটা টাচে ছিল, এইটা হচ্ছে ঘাত বল। অর্থাৎ যখন কোনো বড় মানের বল, বৃহৎ মানের বল খুব ক্ষুদ্র সময় ধরে কোনো বস্তুর সাথে টাচে থাকে, সেই বৃহৎ মানের বলটাকে বলা হবে ঘাত বল। ওকে, ঘাত বলকে এফ অক্ষর দিয়ে প্রকাশ করা হবে, যেরকম ফোর্স হয়। আর বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে, ঘাত বল মানে কি? ঘাত বল মানে হচ্ছে ইম্পালসিভ ফোর্স। আর বলের ঘাত ইম্পালস অফ ফোর্স সেটা হচ্ছে এই ঘাত বলের এফেক্ট। ইম্পালস অফ ফোর্সকে যদি আমরা আই অক্ষর দিয়ে প্রকাশ করি, ইম্পালস অফ ফোর্সের ডেফিনেশন হচ্ছে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ইনটু ডেল্টা টি, কত সময় ধরে সেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই দুটোর গুণফলকে বলবো আমরা হচ্ছে ইম্পালস অফ ফোর্স। বোঝাতে পারলাম? তাহলে ঘাত বল মানে হচ্ছে বৃহৎ মানের বল, খুব অল্প সময় ধরে তোমার উপরে টাচ করে থাকলো। আর বলের ঘাত হচ্ছে সেই ঘাত বলের কতটা এফেক্ট হলো, সেটা কি দিয়ে ডিটারমাইন হবে? ফোর্স ইনটু টাইম, কত সময় ধরে টাচ করে আছে। এই ফর্মুলা খুব ভালো করে নোট করে ফেলো। এবার এটার একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন এখান থেকে আনবো, একটু ছোট করে দেখে নাও। ফোর্স মানে কি? নিউটনের সেকেন্ড লতে আমরা পড়েছি, ফোর্স মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ফোর্স মানে ডেল্টা পি বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা টি, ইম্পালস। এখান থেকে আসছে ডেল্টা টি কেটে গেল, ডেল্টা পি। তাহলে ইম্পালস মানে হচ্ছে P2 মাইনাস P1, অর্থাৎ ইম্পালসের কি ফর্মুলা এলো? ভরবেগের পরিবর্তন, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে ইম্পালস মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এই জায়গাটা ভালো করে নোট করো। এবার এদের রিলেটেড যা যা নিউমেরিক্যালস হয় সেগুলো আমরা দেখব। এছাড়া ইম্পালস বার করার আরো কিছু ফর্মুলা দেখে নাও। যদি ফোর্সটা হয় ভেরিয়েবল, তাহলে ইম্পালসের ফর্মুলা এফ ডট ডিটি, তার ইন্টিগ্রেশন। ওকে, আর যদি ফোর্স আর টাইম এদের মধ্যে একটা সার্টেন গ্রাফ দেয়া থাকে, এরকম গ্রাফিক্যালি দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ইম্পালস বার করার ফর্মুলা হবে, এই গ্রাফটার আন্ডারে যতটা এরিয়া আছে সেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ। বুঝে গেল? তাহলে ইম্পালসের তিনটে ফর্মুলা, বেসিক ফর্মুলা ফোর্স ইন্টু টাইম, ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন, ভেরিয়েবল ফোর্স হলে ইন্টিগ্রেশন এফ ডট ডিটি, আর গ্রাফ দেয়া থাকলে এরিয়া আন্ডার দ্য কার্ভ। নোট করে ফেলো। এবার আমরা দেখব ইম্পালস রিলেটেড বেশ কিছু নিউমেরিক্যালস। চলো সবার প্রথমে কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখো, 6 দাগের কোয়েশ্চেনটা। 6 দাগেরটা বলছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল একটি ব্যাটকে আঘাত করে একই বেগে ফিরে আসে। এই একটা ক্রিকেট বল গিয়ে ব্যাটকে আঘাত করলো, করে একই বেগে ফিরে আসে। ক্রিকেট বলটার ভর বলছে 0.25 কেজি, ক্রিকেট বলটার বেগ বলছে 10 মিটার পার সেকেন্ড, ব্যাটকে আঘাত করে একই বেগে ফিরে এলো, মানে 10 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে এলো, এবং এদের মধ্যেকার ব্যাট আর বলের মধ্যেকার
পয়েন্ট অফ কন্ট্যাক্ট, টাইম অফ কন্ট্যাক্ট কতক্ষণ, সংস্পর্শ কাল কতক্ষণ, 0.01 সেকেন্ড। তাহলে বলছে ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা কতটা ফোর্স বল প্রযুক্ত হবে, ফোর্সটা বার করতে বলেছে। দেখো আমরা পড়লাম হচ্ছে ইম্পালস মানে হচ্ছে এফ ডট ডেল্টা টি, তাহলে ফোর্স, অ্যাভারেজ ফোর্স, এটা মানে হচ্ছে ইম্পালস বাই টাইম। তাহলে ইম্পালস বাই টাইম, আর ইম্পালস মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাই তো, চেঞ্জ ইন মোমেন্টাম। ক্রিকেট বলটার ইনিশিয়াল ভরবেগ কত ছিল, এম ইউ, ঠিক। ফাইনাল মোমেন্টাম কত হলো, এইদিকে ইউ বেগে যাচ্ছিল, ইউ বেগেই ফিরে আসছে, তাই এটাকে আমরা মাইনাস এম ইউ বলবো, কারণ বেগ একটা ভেক্টর রাশি, এর ডিরেকশন আছে, এদিকটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, আর এদিকে যখন ফিরে আসছে সেটা এক্স এর নেগেটিভ দিকে আসছে, সেই জন্য মাইনাস ইউ, তাই তো। এক্স অ্যাক্সিস যদি হয় এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ, সেই জন্য মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, তাহলে এম ইউটা বড়, এম ইউ মাইনাস মাইনাস এম ইউ, তাহলে ভরবেগের পরিবর্তন মাইনাস মাইনাসে প্লাস 2 এম ইউ, তাহলে এখান থেকে ইম্পালস বেরিয়ে যাবে 2 এম ইউ। এম হচ্ছে 0.25 আর ইউ হচ্ছে কত, 10, ইউ হচ্ছে 10, এটা 1 ঘর 16.25, 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইম্পালস। তাহলে অ্যাভারেজ ফোর্স, ফোর্স কত, ফোর্স মানে হচ্ছে ইম্পালস বাই টাইম, ইম্পালস হচ্ছে 5 আর টাইম হচ্ছে 0.01 সেকেন্ড, পয়েন্টটা তুলে ওপরে 100 করে দাও, তাহলে 500 নিউটন, এইটা হচ্ছে ফোর্স। বুঝতে পেরেছ, ক্লিয়ার? নেক্সট আমরা দেখব 32 এর কোশ্চেনটা। কোশ্চেন স্ক্রিনে, বোর্ডেতে দেখো, স্ক্রিনে দেখো। কোশ্চেন কি বলছে, একই রকম কোশ্চেন। একটি ক্রিকেট বলের ভর এম 0.3 কেজি, 60 মিটার পার বেগে গতিশীল বলটি, তাহলে প্রাথমিক বেগ 60 মিটার পার সেকেন্ড, ব্যাটের দ্বারা আঘাত পেয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো, ফাইনাল ভেলোসিটি মাইনাস 30 মিটার পার সেকেন্ড। কেন মাইনাস হলো বুঝতে পারলে আশা করি, কারণ আগের কনসেপ্ট, এই দিকটাকে যদি প্লাস অ্যাসাইন করি তাহলে এক্স এর নেগেটিভ দিকটাকে আমরা অবশ্যই মাইনাস অ্যাসাইন করব, সেই জন্য মাইনাস 30 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাট দ্বারা ক্রিকেট বলের উপরে প্রযুক্ত বল কত, সেই একইভাবে ইম্পালস বার করে নিই। ইম্পালস মানে হচ্ছে যেটা বড় তার থেকে যেটা ছোট সেটা বিয়োগ করো, ছোটটা হচ্ছে ফাইনাল বেগ, ওই জন্য মাইনাস এম ইউটা পরে রাখলাম। তাহলে এম ইউ প্লাস ভি, এটা হচ্ছে ইম্পালস। এম হচ্ছে 0.3, ইউ প্লাস ভি হচ্ছে 60 প্লাস 30 90, 27 কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো ইম্পালস। না, ব্যাট দ্বারা ক্রিকেট বলের উপর প্রযুক্ত বলের ঘাত, আচ্ছা এখানে বলের ঘাতই বার করতে বলেছে, তাহলে বলের ঘাত, বলের ঘাত ইম্পালস 27 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা আরেকটা ইউনিট হচ্ছে 27 নিউটন সেকেন্ড। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখা যাক, 33 এর কোশ্চেন। কোশ্চেন স্ক্রিনে দেখো, বলছে দুটি ভিন্ন পরীক্ষায় 5 কেজি ভর ও 25 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তু দুটি আলাদা আলাদা দেয়ালে আঘাত করে 3 সেকেন্ড ও 5 সেকেন্ড সময় স্থির হয়। এই একটা দেয়াল আর এই একটা দেয়াল, দুটো আলাদা আলাদা দেয়াল। একটা বস্তু আছে যার মাস হচ্ছে 5 কেজি, যার বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই একই বস্তু 5 কেজি ভর আর 25 মিটার পার সেকেন্ড বেগ দেয়ালে 3 সেকেন্ড ও 5 সেকেন্ড সময় স্থির হয়। দেয়ালে আঘাত করে বস্তুটা স্থির হয়, কিন্তু কতক্ষণ টাইম নেয়? 3 সেকেন্ড। দেয়ালে আঘাত করে স্থির হয়, কিন্তু কতক্ষণ টাইম নেয়? 3 সেকেন্ড। তাহলে এবার অনেকগুলো অপশন দিয়েছে, দুটি ক্ষেত্রে বস্তুর উপর ক্রিয়াশীল ঘাত ও গড় বল সমান, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আমরা ইম্পালস গুলো বার করে নিই। ইনিশিয়াল স্পিড হচ্ছে 25, স্থির হলো মানে ফাইনাল স্পিড 0।
তাহলে ইম্পালস, প্রথম ক্ষেত্রে ইম্পালস এম ইউ মাইনাস ভি, ভরবেগের পরিবর্তন এম ইউ মাইনাস এম ভি। এম হচ্ছে কত 5, ইউ হচ্ছে কত 25, ভি হচ্ছে কত 0। প্রথম ক্ষেত্রে ইম্পালস হচ্ছে 125 নিউটন সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে ইম্পালস এম ইউ মাইনাস ভি, এম হচ্ছে 5, ইউ হচ্ছে 25, ভি হচ্ছে 0, 125 নিউটন সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে ইম্পালস হচ্ছে 125 নিউটন সেকেন্ড। ফোর্সগুলো বার করি। প্রথম ক্ষেত্রে ফোর্স, প্রথম ক্ষেত্রে ফোর্স, ফোর্স মানে কি? ফোর্স মানে ইম্পালস বাই টাইম, এই যে ফোর্স মানে ইম্পালস বাই টাইম, ইম্পালস বাই টাইম। ইম্পালস হচ্ছে 125 আর টাইম হচ্ছে কতক্ষণে স্থির হলো 3 সেকেন্ডে। 125 বাই 3 কত হবে? 3 4 12, 3 1 3, 41.66 মতো। আর দ্বিতীয় ক্ষেত্রে ফোর্স ইম্পালস বাই টাইম, ইম্পালস হচ্ছে কত 125 বাই টাইমটা কত? দ্বিতীয় ক্ষেত্রে টাইম 5 সেকেন্ডে স্থির হয় না দ্বিতীয় ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে টাইম হচ্ছে 5 সেকেন্ড। 25 এত নিউটন, এত নিউটন। তাহলে আমরা কি দেখলাম? দুটো ক্ষেত্রেই ইম্পালস সমান 125 125 করে, কিন্তু ফোর্স আলাদা। প্রথমটায় ফোর্স 41.66, পরেরটায় ফোর্স 25। তাহলে কোন অপশনটা যাবে? উভয় ক্ষেত্রে ঘাত বল সমান কিন্তু গড় বল আলাদা। হ্যাঁ ঠিক, ফোর্স আলাদা, ঘাত বল মানে ইম্পালস, ইম্পালস সমান। তাহলে অপশন বি যাচ্ছে, অপশন বি যাচ্ছে। নেক্সট হচ্ছে 39 এর কোশ্চেনটা। এম ভরের কোনো বলকে ভি বেগে ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো, ব্যাটসম্যান বলটিকে বেগ অপরিবর্তিত রেখে থিটা কোণে ঘুরিয়ে দিল। মানে এইখানে একটা ব্যাটসম্যান আছে, এই একটা এম ভরের বল, একে ভি বেগে ছুড়লে বলটা গেল, এখান থেকে আঘাত খেলো, খেয়ে থিটা অ্যাঙ্গেলে ফিরে এলো, থিটা অ্যাঙ্গেলে ফিরে এলো। তাহলে কোয়েশ্চেন হচ্ছে বলটির ওপর প্রযুক্ত বলের ঘাত কত হবে? মানে ইম্পালসটা তোমায় বার করতে বলেছে। ওকে, দেখো ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন ইম্পালস মানে, তাই তো? তাহলে ইনিশিয়াল মোমেন্টামটা কত আছে? ইনিশিয়াল মোমেন্টাম ভর ইন্টু বেগ ইন্টু কোন দিকে যাচ্ছে বস্তুটা, এটা এক্স অ্যাক্সিসের দিক, মানে হচ্ছে আই ক্যাপের দিক, এম ভি ইন্টু আই ক্যাপ, ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম কত? দেখো ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ভি, কিন্তু থিটা কোণে ফিরে আসছে। তাহলে এই মোমেন্টামের দুটো কম্পোনেন্ট হবে, এর দুটো কম্পোনেন্ট হবে। একটা হচ্ছে থিটার দিকে কম্পোনেন্ট এম ভি কস থিটা, আর একটা হচ্ছে তার সাথে লম্ব দিকে কম্পোনেন্ট এম ভি সাইন থিটা। বোঝা গেল? তাহলে ফাইনাল মোমেন্টাম হচ্ছে মাইনাস এম ভি কস থিটা আই ক্যাপ, আর নিচের দিকে মাইনাস এম ভি সাইন থিটা জে ক্যাপ। বুঝতে পারলে? ভরবেগের দুটো কম্পোনেন্ট এম ভি কস থিটা মাইনাস আই ক্যাপ। কেন মাইনাস আই ক্যাপ? কারণ এটা মাইনাস এক্স এর দিক আর নিচের দিকটা মাইনাস ওয়াই এর দিক, ওই জন্য মাইনাস এম ভি সাইন থিটা জে ক্যাপ। তাহলে এবার ভরবেগের পরিবর্তন বার করতে বলেছে। তাহলে ভরবেগের পরিবর্তন আমি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর বার করি, আমি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন বার করি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পরিবর্তন কি হবে? এটা মাইনাস এটা, এম ভি আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, মাইনাস মাইনাসে প্লাস হলো, এম ভি কমন নিয়ে নাও, 1 প্লাস কস থিটা আই ক্যাপ। আর ভরবেগের পরিবর্তন অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে? ইনিশিয়াল ভরবেগ 0,
ওয়াই বরাবর তো এর কোনো কম্পোনেন্ট নেই ইনিশিয়াল ভরবেগের, ইনিশিয়াল মোমেন্টামের, 0 মাইনাস mv sin থিটা j ক্যাপ, মাইনাস মাইনাসে প্লাস, এখানে আসছে mv sin থিটা j ক্যাপ। ওয়াই বরাবর এটা ভরবেগের পরিবর্তন। তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? ডেল্টা পি, এটা কত? mv 1 প্লাস cos থিটা mv sin থিটা, টোটাল ভরবেগের পরিবর্তন এটা। এবার এইটার মড বার করতে হবে, এটা তো ভেক্টর, এর মড বার করতে হবে। এর মড মানে i ক্যাপের আন্ডারেরটা স্কোয়ার প্লাস j ক্যাপের আন্ডারেরটা স্কোয়ার, এটা স্কোয়ার। আচ্ছা, আমি এখান থেকে mv কমন নিই, mv কমন নিলে রুটের বাইরে শুধু mv হয়ে যাবে। আচ্ছা, এখানে থাকছে 1 প্লাস cos থিটা স্কোয়ার, আর এখানে থাকছে, এটা sin থিটা আছে, এটা একটু ভুল লেখা হয়ে গেছে, sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। এটা a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র ফেলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে যায়, 1 1 এ 2 আর 2 cos থিটা থেকে কমন নিয়ে নাও, 1 প্লাস cos থিটা। এটারও একটা ফর্মুলা আছে, 1 প্লাস cos থিটার ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে, এখানটা লিখছি। cos থিটা এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, ওকে? এটা এর ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলা এটা, 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। দেখে নেবে ত্রিকোণমিতিতে ভালো করে, 2 1 প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 হলো, মাইনাস 1 প্লাস 1 কেটে দাও, 2 2 যা 4, 4 cos স্কোয়ার থিটা বাই 2, 4 থেকে একটা রুটের বাইরে বার করে দিলে, তাহলে রুটের বাইরে বার করলে হয়ে যাচ্ছে 2 mv, আর cos স্কোয়ার থিটা বাই 2 টা হয়ে যাচ্ছে cos থিটা বাই 2। দিস ইজ ইওর আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অপশনটা কোনটা যাচ্ছে? অপশন ডি যাচ্ছে, এটা অপশন ডি যাচ্ছে। খুব ভালো করে এটাকে নোট করে নাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো, তোমাদের আমি প্রথমেই ইম্পালসের ইন্ট্রোডাকশন দেবার সময় বুঝিয়েছিলাম যে ভেরিয়েবল ফোর্সের জন্য ইম্পালসের ফর্মুলা ইন্টিগ্রেশন এফ ডট ডিটি। এবার এই কনসেপ্টের উপরে একটা অঙ্ক করা যাক, লেটস সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, 36 এর অঙ্কটা। কোয়েশ্চেন স্ক্রিনেতে দেখো তোমরা। কোয়েশ্চেনটা বলছে একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, বুলেটের ওপরে ক্রিয়াশীল বলটি হলো 600 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আচ্ছা, একটা বন্দুক থেকে বুলেট ছুঁড়েছে, এই বন্দুক তার থেকে একটা বুলেট ছোড়া হলো, যা হলো বুলেটের ওপরে কত বল প্রয়োগ করছে বন্দুক? 600 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5t। বাবা, এত নিউটন বল প্রয়োগ করছে, এত নিউটন। এরপরে বলছে বন্দুক থেকে নির্গত হওয়ার পরের মুহূর্তেই বুলেটের উপরে ক্রিয়াশীল বল 0। তার মানে যতক্ষণ বুলেটটা বন্দুকের মধ্যে ছিল ততক্ষণ বন্দুক বুলেটের উপরে বল দিচ্ছিল, ফোর্স দিচ্ছিল। যেমনি বন্দুকের বাইরে বুলেটটা গেল অমনি ফোর্স 0। তাহলে আমি বার করে নিই যে কতক্ষণ বন্দুক ফোর্সটা দিয়েছে, তাই তো? তাহলে এফ সমান সমান 0 করে দিলেই আমি বার করে ফেলতে পারবো যে কতক্ষণ বন্দুক বুলেটের উপরে ফোর্স দিয়েছে। এখান থেকে বার করে ফেলি। এদিকে পাঠিয়ে ওদিকে করে দাও, টি সমান, আচ্ছা এটা হচ্ছে 300 ইন্টু 10 টু দি পাওয়ার, দুটো শূন্য তলায় 5টা শূন্য, 10 টু দি পাওয়ার মাইনাস 3। এত সময় ধরে বন্দুক আর বুলেটের সংস্পর্শ ছিল। এবার কি বলছে?
এইবার বলছে বুলেটের ওপর প্রযুক্ত গড় বলের ঘাত কত, গড় বলের ঘাত কত মানে ইম্পালস কত বার করতে বলেছে, বলের ঘাত মানে ইম্পালস বার করতে বলেছে। ইম্পালসের ফর্মুলা, যেহেতু ফোর্সটা ভেরিয়েবল, ইন্টিগ্রেশন এফ ডট ডিটি। এবার ইন্টিগ্রেশনটা কোথা থেকে কত অবধি চালাবো, টি সমান সমান 0 সময় থেকে 3 × 10⁻³ সেকেন্ড এত অবধি চালাবো, কারণ এতক্ষণই এই সময় অবধি বন্দুক আর বুলেট পরস্পর সংস্পর্শে ছিল, তাহলে বলের ঘাত এইটুকু সময় অবধি প্রযোজ্য হয়েছে। লেটস ক্যালকুলেট ইট। এফ এর ভ্যালুটা বসাও, ডিটি 0 থেকে 3 × 10⁻³ এবার 600টা ইন্টিগ্রেশনের বাইরে বার করো, ডিটি -3 মাইনাস, আচ্ছা এটা বার করো, টি ডিটি হলো। এবার এটাকে ঠিকঠাক করে ইন্টিগ্রেট করো, এটাকে ঠিকঠাক করে ইন্টিগ্রেট করো। ডিটির ইন্টিগ্রেশন করলে কত হবে, টি হবে, ডিটির ইন্টিগ্রেশন করলে টি হলো। টি ডিটির ইন্টিগ্রেশন করলে কত হবে, t²/2। আচ্ছা এই 2 কেটে গেল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলো, t² 10⁵ t² মানে 3 × 10⁻³ মাইনাস লোয়ার লিমিট 0²। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশনের রুল। এই 600টা গুণ করো, 3 × 6 = 18 আর 2টো 0 একটা 0 3টে 0 মাইনাস 18 × 10⁻⁻1 মাইনাস 10⁵ ইন্টু এটা স্কোয়ার করলে কত হয় 9 × 10⁻⁻6 স্কোয়ার করছি, 3 স্কোয়ার 9, 9 × 10⁻⁶। এবার খালি ক্যালকুলেশন, এটা দেখো 18/10 এটা মানে আসলে, আর এটা মানেও দেখো 9/10, বিয়োগ করলে 9/10 0.9 নিউটন সেকেন্ড। ওকে ক্লিয়ার? খুব ভালো করে অঙ্কটা প্রতিটা পদক্ষেপ ভালো করে দেখো, দেখে নোট করো, এটা পজ করে নিয়ে নিজেরা দেখো। নেক্সট দেখো পরের কোশ্চেন, তোমাদের বলা ছিল যদি এরকম কোনো গ্রাফ দেয়া থাকে তাহলে ইম্পালস বার করার ফর্মুলা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ, কার্ভের আন্ডারের এরিয়াটা হচ্ছে ইম্পালস। তাহলে এরকম একটা গ্রাফ দেয়া আছে, কোশ্চেনটা স্ক্রিনে দেখো, বলছে এখানে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তন কত। রৈখিক ভরবেগের পরিবর্তন, রৈখিক ভরবেগের পরিবর্তন মানেই তো ইম্পালস, ইম্পালস মানেই তো ভরবেগের পরিবর্তন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই না? 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে। তাহলে এরিয়া বার করতে হবে। এখানে অনেকগুলো এরিয়া আছে, এইটা একটা এরিয়া, এইটা একটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, 4টে জিনিসের এরিয়া আছে। তাহলে এরিয়াগুলো পরপর বার করে যোগ করে দিলেই ইম্পালস বেরিয়ে যাবে, কারণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকলে ফোর্স আর টাইমের মধ্যে একটা গ্রাফ আছে, বুঝলে? ফোর্স আর টাইমের মধ্যে গ্রাফ দেওয়া থাকলে ইম্পালস বার করার ফর্মুলা এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এই এরিয়াটা কত হবে, ট্রাইঅ্যাঙ্গেল এটা একটা, হাফ বেস, এই বেসটা কত 0 থেকে 1 ইন্টু হাইট, হাইটটা কত 0 × -1, তাই তো? হাইটটা হচ্ছে -1 হয়ে গেল, প্লাস এই জায়গাকার এরিয়া, এটা একটা কি রেক্ট্যাঙ্গেল, যার লেন্থটা কত 1 থেকে 3, এটা 2, আর ব্রেডটা কত, ব্রেডটাও 2। আচ্ছা এটা স্কোয়ার, যদিও ছবি দেখে স্কোয়ার মনে হচ্ছে না আমার, যাই হোক লেন্থ ইন্টু ব্রেড প্লাস এই জায়গাকার এরিয়া, এটা একটা ট্রাইঅ্যাঙ্গেল, এরিয়া হাফ, বেস কত 3 থেকে 5, 2 ইন্টু হাইট, হাইট কত
হাইট হচ্ছে এটা -2, তাই না? 0 থেকে -2 প্লাস এই জায়গাটা, এটা একটা স্কোয়ার, এটা হচ্ছে 5 থেকে 6 1, এটা হচ্ছে 0 থেকে 1 1, লেন্থ ইন্টু ব্রেথ। আর এখানটার এরিয়া হাফ, বেস কত 6 থেকে 7 1, আর হাইট এইটা হাইটের, তাই না? হাইটটা কত -1, এই যে এদিকে -1, বেস ইন্টু হাইট। আই থিঙ্ক হাফ বেস ইন্টু হাইট, আই থিঙ্ক হয়ে যাবে। চলো ক্যালকুলেশন করো। এটা হচ্ছে -1/2, এটা হচ্ছে +4, 2 2 কেটে গেল, -2 +1, এটা হচ্ছে -1/2, তাহলে 4 - 2 2 + 1 3, আর -1/2 আর -1/2 -1 2 নিউটন সেকেন্ড হচ্ছে ইম্পালস। খুব ভালো করে নোট করো, এটা ইম্পালসের আরেকটা টাইপের অঙ্ক, যেখানে তোমাকে এরিয়া বার করতে হবে। গ্রাফ দেয়া আছে, ইম্পালস বার করতে হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ করবে। ওকে।